সোনার বাংলা দীর্ঘদিন ধরে সকলে সেবা করছেন। সোনার বাংলা নানান ধরনের জ্যোতিষরা বসেন, তারা মানুষের নানান সমস্যা সমাধান করেন। 21 বছর ধরে এই সেবাটা তারা করে আসছেন। তার সাথে আজ কয়েক বছর ধরে এই ভাগবত কথা শুনিয়ে মানুষের আত্মিক শক্তির বৃদ্ধি করছেন। এই সোনার বাংলার মহান দায়িত্ব, এই জন্য আমরা খুব গর্বিত, খুব গর্বিত। সোনার বাংলা টিভি চ্যানেল, আর শুধু সোনার বাংলা টিভি চ্যানেল নয়, তার সাথে ইউটিউবে অনেক কিছু কথা শোনানোর জন্য সোনার বাংলা নানাভাবে চেষ্টা করছে, যাতে মানুষ সুখ পায়, শান্তি পায়। যেমন কিনা লকডাউনের সময় সকলের দরজা বন্ধ ছিল, কিন্তু খোলা ছিল সোনার বাংলা টিভি চ্যানেল। লক্ষ লক্ষ লোক জানিয়েছে, দিনের পর দিন আমাদের সময় কেটেছে। আমরা সোনার বাংলা চ্যানেল খুলে নানাবিধ সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক নানাভাবে কত সুন্দর সুন্দর তথ্যপূর্ণ কথা শুনে সময়টা কেটেছিল। এখনও এই সোনার বাংলা সারদা সেবাশ্রমের মায়েদের মাধ্যমে যেভাবে মায়ের বাণী ছড়াচ্ছেন, তাতে আমরা দৃঢ়ভাবে বলতে পারি এবং বিশ্বাসের সাথে বলতে পারি, খুব দেরি নেই, খুব বেশি দেরি নেই, যেখানে সোনার বাংলা সকলে হৃদয় আরও বেশি করে জয় করে নেবে মায়ের বাণী শুনিয়ে। তাই আমার প্রার্থনা, এই সোনার বাংলা যেন সকলকে মায়ের কথা শোনান। মায়ের কথা শুনলে কি হবে না, সমস্ত রকম পাপ তাপ জটিলতা, জীবনের সমস্যা, যে কোনো সমস্যা, কেন নামটা মায়ের নাম না। মা সন্তানকে কোলে করে রাখেন, মা সন্তানের যাবতীয় জানেন। শুধু আমাদেরকে শরণাগত হয়ে মাকে বলতে, মা মা তুমি আছো না মা, তুমি তো নিজের মুখে বলেছো জানবে তোমাদের মা আছে। সেই ভরসা নিয়েই মা আমরা বেঁচে আছি। সোনা বাংলা এই বাণী, এই কথা আরও ভালো করে সকলকে শোনাক। আর সমাজে একটি মায়ের বাণী খুব প্রয়োজন। কোন বাণীটি? মায়ের শেষ বাণী। মা দীর্ঘদিন ধরে কথা বলতে পারতেন না, জীব আড়ষ্ট ছিল, বাতের রোগে ভুগছিলেন, কথা বলতে পারতেন না। শেষ শ্বাস ত্যাগ করার আগে তিনি ডাকলেন অন্নপূর্ণা মাকে, সুন্দর করে স্পষ্ট করে মৃদু স্বরে বললেন, অন্নপূর্ণার মা, জীবনে যদি শান্তি পেতে চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎ তোমার পর নয় মা, জগৎ তোমার আপনার। এই বলে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই আমরা যেন কারোর দোষ না দেখি, কেননা মানুষের যদি দোষ দেখি, সেই মানুষটা দ্বিতীয়বার আমাদের কাছে আসতে পারবে না। আর যদি দোষ না দেখি, সে কিছুদিন পরে সে বলবে যে আমাকে আপনি পথ দেখান। তাই এই পথ দেখানোর দায়িত্ব এখন সম্পূর্ণভাবে সোনার বাংলা। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার দর্শক বন্ধুরা, সোনার বাংলার তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। সোনার বাংলা চ্যানেল আপনাদের সকলের প্রিয় চ্যানেল, এবং আপনাদের ভালোবাসায় আমরা দেখতে দেখতে 22টা বছরে এসে পদার্পণ করেছি। 2003 থেকে আজ 2024-এর এই যাত্রাপথ আপনাদের ভালোবাসা ছাড়া একেবারেই অসম্পূর্ণ থাকতো যদি না আপনাদের ভালোবাসা আমরা পেতাম। আমি জানি আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবেই আমাদের ভালোবেসে যাবেন। সাধু বাবার আশীর্বাদ প্রাপ্ত এই সোনার বাংলা চ্যানেল, সোনার বাংলা চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হলো সাধু বাবার আদর্শকে সামনে রেখে আগামী দিনের ভবিষ্যৎ ভারতবর্ষকে সঠিক পথে পরিচালনা করা, যাতে আমাদের নবজাগরণ হয়, এক এমন নবজাগরণ যা থেকে প্রত্যেকে আমরা একটা সুস্থ মানসিকতার পরিচয় বহন করতে পারি। শ্রী শ্রী পরম পূজনীয় সাধু বাবার অনুষ্ঠান প্রত্যেক দিন আপনারা শুধুমাত্র সোনার বাংলা চ্যানেলে দেখতে পাচ্ছেন 6টা 50 মিনিটে। ধন্যবাদ। আমিও এই চ্যানেলেরই সদস্য, অর্থাৎ অ্যাঙ্কার, সঞ্চালিকা শর্মিষ্ঠা। ব্রতদি খুব সুন্দর করে ইন্ট্রো করে আমাদের সত্যি এই শুভ দিনটিকে উদযাপনের একটা বার্তা দিলেন। এখন আমরা 24-এ পা দিয়েছি।
আমাদের এই পথ চলা 2003 থেকে শুরু হয়েছে। এই 22 বছর ধরে কিন্তু আমরা সেইভাবে আপনাদের অনুপ্রেরণা, ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমাদের এই এগিয়ে যাওয়া, আর সেইভাবেই আমরা এগিয়ে চলছি। আর আমাদের সঙ্গে রয়েছে সোমা, আর কো অ্যাঙ্কার সঞ্চারিকা, এবং সঙ্গে তো ব্রততী আছেন। আমাদের সঙ্গে রাজুদা রয়েছেন আরেকজন, যিনি আমাদের, যাকে ছাড়া আমাদের এই অনুষ্ঠানের সঞ্চালনা ক্ষেত্রে তো তিনি আছেন, এবং তার সঙ্গে কিন্তু তার এখানে সদস্যের পথটাও কিন্তু তার মজবুত। তাকে যাকে বলে সে কিন্তু আমাদের সঙ্গে সর্বত্র রয়েছেন, আজও আছেন এবং ভবিষ্যতেও তিনি থাকবেন। রাজুদার মুখ থেকে তো অবশ্যই আমি শুনবো সোনার বাংলা কিভাবে সোনা হয়ে উঠেছে। আর তার আগে আমি একটু বলে নেব, এই শ্রী শ্রী পরম পূজনীয় সাধু বাবার তার আশীর্বাদ এবং অনুপ্রেরণায় আমরা কিন্তু সেইভাবে তার আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। আর তার বাণী অবশ্যই আমরা শুনবো, তার কথা শুনবো, কিভাবে তিনি আমাদেরকে এক এক করে অনুপ্রেরণা দিয়ে আমাদের আজ 22-এ পদার্পণের হ্যালো,
নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করে গেছেন। আমরা সম্পূর্ণ একটা লাইভ অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছি এবং আমার পাশে দুই সঞ্চালিকা এতক্ষণ ধরে যেগুলো বললেন সেগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন। এবং আমাদের মধ্যে রয়েছে রাজু গাঙ্গুলি, আমাদের চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই রাজুর মুখ থেকেও আমরা কিছু শুনবো, সবকিছুই পরপর হবে। কিন্তু এই মুহূর্তে আমরা সাধু বাবার মুখে সেই সোনার বাণী আমরা শুনতে পেলাম, যে সোনার বাণীকে পাথেয় করে আজ 2003 থেকে শুরু করে 2024-এ আমরা পদার্পণ করেছি। অর্থাৎ সোনার বাংলা চ্যানেল আজ 22-এ পদার্পণ করেছে। এটা একটা অত্যন্ত আনন্দের বিষয়। আর এই আনন্দের বিষয়টাকে ধরে রাখবার জন্য এবং আপনাদের মধ্যে শেয়ার করবার জন্য আমরা আজকে একদম লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বেশ কিছুক্ষণ আমরা আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের ফোন নেব, আপনারা বলবেন যে আপনাদের কেমন লাগে সোনার বাংলা চ্যানেল এবং সোনার বাংলা চ্যানেলে ভবিষ্যতে আপনারা আরো কি দেখতে চান, কোনটা আপনাদের বেশি ভালো লাগে এবং আপনাদের নিজস্ব কিছু ভালোবাসার জিনিসও আমরা শুনবো। সমস্ত কিছুই করব। একটু বলি যে সাধু বাবার আগে কিন্তু আমাদের একজন বন্ধু ঢুকে গেছে, প্রিয় বন্ধু, আমাদের বন্ধু ঢুকেও গেছেন, অলরেডি ঢুকেও গেছেন। তো আমরা কি আগে ফোনটা নিয়ে নিই? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটু ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমি বেহালা ম্যানগঞ্জ থেকে বলছিলাম, অভিরূপ ব্যানার্জি। অভিরূপ ব্যানার্জি, অভিরূপ ব্যানার্জি, অভিরূপ মনে হয় আমাদের সাথে বেশ অনেক সময় আমরা পেয়েছি অভিরূপকে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের খুব ভালো ভিউয়ার। হ্যাঁ অভিরূপ, তুমি আজকে লাইনটা পেয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে। বলো তোমার কেমন লাগছে, অনুভূতিটা বলো, একটু শেয়ার করো তোমার অনুভূতি আমাদের কাছে শেয়ার করো। সোনার বাংলা তো আমি অনেক দিন ধরে মানে দেখি, অনেকের প্রোগ্রাম দেখি। এখন একটাই রিকোয়েস্ট থাকবে, মানে যারা অনেকে প্রোগ্রাম আমরা দেখি, অনেক মানে প্রোগ্রাম মাঝে মাঝে দেখি, আবার দেখতে পাই, তাদেরকে আর দেখতে পাই না তাদেরকে। হ্যাঁ, এরকম আমি দেখেছি অনেক, মানে আচ্ছা অবশ্যই তোমার কথা হ্যাঁ ঠিক আছে, তোমার কথাটা আমরা শুনলাম। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে রয়েছো এবং থাকো। অবশ্যই আমরা এগিয়ে যাব। আমাদের দর্শক বন্ধুদের বলি যে আমরা সাধু বাবার বাণী শুনছিলাম। তো সাধু বাবার অনুপ্রেরণায় খড়গপুরে মা শারদার আশ্রম তৈরি হয়েছে, যেখানে সমস্ত নারীরা থাকেন এবং তারা আমাদের ভীষণভাবে অনুপ্রেরণামূলক কিছু বাণী আমাদের বলেন এবং সেগুলো আমরা আমাদের চলার পথের পাথেও করে রেখে দিই। তো আজকে আমরা মা শারদার বাণী দিয়ে শুরু করব। তারপর আমরা আমাদের আজকের যে মূল অনুষ্ঠান, অর্থাৎ এই যে 22-এ পদার্পণ, তার জন্য কিন্তু কেক কাটবো এবং তার জন্য আমরা সাধু বাবার অত্যন্ত প্রিয় দুজন মানুষকে আমরা আমাদের মধ্যে ডেকে নেব। আমরা অবশ্যই আমরা দুই প্রিয়জনকে পেয়ে গেছি। একদম, কেক কাটার মধ্য দিয়ে মনে আমাদের আজকের অনুষ্ঠানটাকে আরো আমরা সেলিব্রেট করব। একদম একদম। রাজুরা তুমি আমাদের সঙ্গে রয়েছো, ব্রততির সঙ্গে রয়েছো, সোমা সঙ্গে রয়েছো। আমরা সেলিব্রেট করব অবশ্যই কেক কাটার মাধ্যমে। সোনার বাংলাকে আরো নতুন করে আমরা ফিরে পাবো। একদম। তার আগে একটু মা একটি বাণী আপনাদের পড়ে শোনাই এবং তারপর দিদি জামাইবাবুকে, অর্থাৎ আমাদের সেই প্রিয় দিদি জামাইবাবুকে, যারা সাধু বাবার অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত প্রিয় আপনজন, তাদেরকে আমরা ডেকে নিয়ে আসবো। আচ্ছা, জানবো অবশ্যই আমরা, অবশ্যই। মা শারদার বাণী। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয়। নির্বাসনা যদি হতে পারে এক্ষুনি হয়। আমরা শুনলাম মা শারদার বাণী এবং পর পর আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাণী, মা শারদা দেবীর বাণী আমরা শুনতে থাকবো। চ্যানেলের
সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং চ্যানেলে দুই প্রিয় মানুষকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের কেক কাটার মধ্য দিয়ে আজকে আমাদের সোনার বাংলা সেলিব্রেশন উদযাপন হচ্ছে। সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। আমাদের সোনার বাংলা চ্যানেলের অত্যন্ত দুইজন আপনজন আমরা পেয়ে গেছি দিদি জামাইবাবুকে, এবং কেক কেটে শুভ আর একবার সূচনা করবেন আমাদের অনুষ্ঠানের। একদম অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ দাদা জামাইবাবু। এবং আপনারা এসেছেন আজকের এই বিশেষ দিনে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, এটা একটা বড় পাওনা। আপনাদের আশীর্বাদ রয়েছে, আপনাদের আশীর্বাদ ধন্য হয়ে আমরা ধন্য, সত্যি একেবারে তাই আমরা ধন্য, সত্যি একেবারে তাই আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত আহ্লাদিত, এবং আমরা সত্যি আপ্লুত যে আপনারা এসেছেন। কিন্তু দুই অতিথিকে যখন আমরা সঙ্গে পেয়েছি তাদের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। একদম। আচ্ছা, একটু যদি আমরা কিছু শুনতে পাই আমাদের সোনার বাংলা সম্পর্কে দু কথা বলেন। আমি কৃতজ্ঞ, আমি ধন্যবাদ জানাই সোনার বাংলা চ্যানেলের ম্যাডামকে এবং পান্নাদাকে, যে ওনারা এই একটা সুন্দর অনুষ্ঠান একটা সকলের সামনে, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের লোকের সামনে রাখছেন, এবং এই চ্যানেলের মাধ্যমে বহু মানুষ, বহু গুণী লোক এই সোনার বাংলার সঙ্গে পরিচিত হচ্ছেন এবং সোনার বাংলার শোনেন। হ্যাঁ, এবং এরপরে আপনারা তো নিজেরাই বললেন যে এখানকার সাধু বাবা এবং এর সম্পর্কে, এগুলো পরে আসছি আমরা। তা খুব ভালো লাগলো আপনাদের অনুষ্ঠানে এসে, সবাইকে আপনাদের পেয়ে আমরা খুবই আপ্লুত। দিদি ভাই যদি কিছু বলেন, দিদি ভাই কিছু শেয়ার করেন। আমি দিদি ভাইকে শেয়ার করছি। আমি প্রতিদিন সকালবেলা সাধু বাবার অনুষ্ঠান দেখি, এবং মায়েদের অনুষ্ঠান প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টাতে আমরা দেখি। আমি আশা করব আপনারাও সবাই দেখুন, এবং এই অনুষ্ঠান দেখে আপনারাও উপকৃত হবেন এবং আপনাদের ভালো লাগবে, এই আশা রাখি। এবং আমাদের আশা আর কি যে সারা দেশে যেন সবাই এই সাধু বাবার অনুষ্ঠান এবং মায়েদের শারদাশ্রমের অনুষ্ঠান দেখে উপকৃত হন, এবং আমাদের এই সোনার বাংলার মাধ্যমে এই বাণী চারিদিকে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের কামনা। এবং সোনার বাংলা চ্যানেল আরো উন্নতি করুক এবং সকলের ঘরে ঘরে পৌঁছে যাক এই বাণী নিয়ে, এটাই আমরা আশা রাখি। খুব ভালো লাগলো। আচ্ছা, আমরা যদি জামাইবাবুকে একটু পাশাপাশি পাই, আমরা পাশাপাশি যদি আমরা একটু পাই ভালো লাগবে, কারণ সবাই মিলে, আমরা সবাই মিলে এবং সুপর্ণদিত একদম জন্মদিন উপলক্ষে একটা ফুলের এই দিয়ে মানে চ্যানেল কর্তৃপক্ষ ওনাকে করছেন, প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে, আরো ধন্যবাদ আমাদেরকে আনন্দিত করবার জন্য, এবং এটা চ্যানেলের জন্য ভীষণ ভালো, এবং আপনাদের আশীর্বাদও আমাদের পাথেও, কারণ আমরা চাই যে 22 থেকে শুরু করে এটা অনেক 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 বছর যেন সোনার বাংলা চ্যানেল ছড়িয়ে পড়ে, ধ্রুব সত্য হয়। সাধুর বাবার কথা অনুযায়ী সোনার বাংলা যেন আগামী দিনের প্রত্যেকটি বাংলার ঘরে ঘরে থাকে, এবং 6:50 যে সাধু বাবার প্রোগ্রাম, সেটা যেন আমাদের প্রচার না করতে হয়, সেটা যেন আমাদের বাংলার জনতাই প্রচার করে। এবং আপনাদেরকে দিদি জামাইবাবু অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সোনার বাংলা চ্যানেলের প্রত্যেকটি গুরুজনকে এবং আমাদের প্রিয় দর্শক বন্ধুদের। আমরাও এখানে আসতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমরা সবাইকে অনুরোধ করব যে এই চ্যানেলে যেন চোখ রেখে তারা নিজেদেরকে আরো মানে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং ঠাকুর, মা এবং জগন্নাথের কথা শুনে যেন তারা উপকৃত হবে। অনেক ধন্যবাদ। এই চ্যানেলটা কিন্তু একটা জনতার মুখ হয়ে দাঁড়াচ্ছে, একদম একদম দেখে নেবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এবং সাধু বাবার অনুপ্রেরণায় যেন এই চ্যানেল মুখ্য ভূমিকা পালন করতে পারে চ্যানেলের মধ্যে, এটাও কিন্তু আমরা চাই, কারণ সাধু বাবার আশীর্বাদ এই চ্যানেলের উপর রয়েছে, বর্ষিত হচ্ছে প্রতিনিয়ত সাধু বাবার আশীর্বাদ এই চ্যানেলের উপর। সুতরাং সোনার বাংলা চ্যানেল যেভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক এইভাবেই বছরের পর বছর এগিয়ে যাবে। আর তারপর তো
আছেই আমাদের সিলভার জুবিলি, তারপর গোল্ডেন জুবিলি, এগুলো তো আছেই। আমরা এক এক করে তো এগিয়ে যাবই, তার কারণ একটা জিনিসের যখন শুরু হয় হ্যাঁ। সেটা শেষ কোথায় যে শেষ হয়ে যায় সেটা কেউ বলতে পারে না। আর সোনার বাংলা মনে হয় তারই একটা উদাহরণ বলতেই পারি, সেইভাবে সোনায় ভরে উঠেছে। আমরা ফোন অবশ্যই নেব, তার আগে আমরা শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণীর মধ্য দিয়ে মানুষকে মানুষের কাছে আমরা পৌঁছে দিই, তাকে পাথেয় করে আমরা তার আদর্শ নিয়ে কিন্তু আমাদের পথ চলা, সেইভাবে সেই বাণীটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আচ্ছা, বন্ধু রয়েছে আমাদের মধ্যে, আমি ফোনটা নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আমরা বাণী শুনবো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার, কে আছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন, কেমন লাগছে? আগে বলুন কে বলছেন? আমি বলছি, আমি রুমা? রুমাদি, আচ্ছা 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 আচ্ছা, মানে রুমাদি সোনার বাংলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, নিজের চ্যানেল একদম। ঠিক ঠিক। সত্যি রোমার সঙ্গে আমার প্রোগ্রাম কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল একদম। রুমাদিকে সত্যি ঠিক আছে। আর 22 বছর হয়ে গেছে আমাদের সোনার বাংলা স্টার্ট হয়েছে, আরো যেন আমাদের সোনার বাংলা আরো উন্নতি করতে পারে সেই জন্য আরো অপেক্ষায় আছি। আমিও চাই আমার সোনার বাংলা আরো 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 ভালো লাগলো রুমাদি, তোমাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগলো, তার কারণ তুমি বহু বছর ধরে সোনার বাংলা চ্যানেলের সঙ্গে জড়িয়ে রয়েছে এবং তুমি সারা জীবন থাকবে সোনার বাংলার সাথে। তোমার এত সুন্দর তোমার কমপ্লিমেন্ট সত্যি আমাদের কাছে অহংকারের ব্যাপার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বাইরেও তুমি পৌঁছে গেছো। একদম, তুমি আজকে দুকলি শুনিয়ে দাও। হ্যাঁ, সোনার বাংলা আমি তোমায় কত ভালোবাসি। আর সবাই নাকি সোনার বাংলায় সোনার মেয়ে। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগলো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা শুনতে চাই। আচ্ছা, একটা দেখো তোমাদের শোনাচ্ছি। হ্যাঁ শোনাও শোনাও। ধন্যে ধন্যে স্মৃতি ভরা আনন্দ বাহ, তুমি সত্যি আজকের দিনে যেরকম গান হওয়া উচিত তুমি কিন্তু ঠিক সেই রকমই একটি গান আমাদের শোনালে। ভীষণ ভালো লাগলো রুমাদি, তুমি সাথে থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো এবং এইভাবেই ভালোবাসতে থাকো সোনার বাংলা চ্যানেলকে। আমরা এবার একটু রাজুদার মুখ থেকে শুনবো। রাজুদা তো ওতপ্রোতভাবে জড়িয়ে সোনার বাংলার সঙ্গে, কি বলবে তুমি আজকে, কি মেসেজ দেবে এই এত সুন্দর এই জন্মদিনের দিন, তুমি কি উপহার দেবে? আগে উপহার বলতে মানে দর্শক বলতে এটুকু জানাচ্ছি যে আমি আজকে সোনার বাংলা চ্যানেল থেকে যে জায়গায় ওয়ার্ক করছি, যতটুকু সম্মান পেয়েছি, যা কিছু অ্যাচিভ করতে পেরেছি, সাধু বাবা, সুপর্ণাদি, পান্নাদা এবং মানে অ্যাঙ্কার ম্যাডামরা রয়েছেন, এদের ছাড়া আমি এই জায়গায় আসতে পারতাম না। এটা বিরাট বড় প্লেজার আমার কাছে, মানে বিরাট বড় মানে প্রাপ্তি, মানে এর থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় আমার জীবনে কমই। তো এই বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমি এই সোনার বাংলা থেকে আসার পর থেকে স্টিল এখনো যে ওয়ার্ক করছি, সোনার বাংলা চ্যানেলে রয়েছি দিদি। এবং রাজুকে আমি যেহেতু রাজু বলেই ডাকি, তার জন্য আমি রাজুকে সেইভাবেই বলছি, যদিও ও রাজু গাঙ্গুলি। তো রাজু, আমি একটা প্রশ্ন করি তোমাকে যে এখানকার যে এনভায়রনমেন্ট, অর্থাৎ এই যে আন্তরিকতা, এই যে একটা হোমলি অ্যাটমসফিয়ার, এই যে একটা সবার মধ্যে ভালোবাসা, সবার মধ্যে একটা আন্তরিকতা, এই জিনিসটা তোমার কেমন লাগে? এটা তো আমাকে প্রথমেই হিট করেছে যে এখানে যে চ্যানেলের যিনি অধিকর্তা, চ্যানেলের যিনি উপরে রয়েছেন জগন্নাথ রয়েছেন, তো ওনার
আশীর্বাদ যেখানে রয়েছেন এবং সুপর্ণাদি রয়েছেন, পান্নাদা রয়েছেন, সেখানে অ্যাটমসফিয়ারটাও অটোমেটিক্যালি আমাকে একটা হিট করেছে যে পরিবেশটাই অন্যরকম, মানে এখানে একটা হোমলি অ্যাটমসফিয়ার, এই হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া যায় না। এই জিনিসটা মানে মনে হয় না কর্মক্ষেত্র জায়গা। এই যে আমরা কাজ করি সোনার বাংলাতে, আমরা আসি আমাদের অ্যাঙ্কার হিসেবে, আপনারা দেখেন সঞ্চালনার কাজ আমরা করি, কিন্তু সত্যি এটা কখনো একটা অফিস বলে মনে হয় না, মনে হয় যে আমরা নিজের বাড়িতেই করছি এবং খুব আনন্দ করে মন থেকে আপনাদের সাথে আমরা মানে আপনাদের কাছে আমরা চলে আসি। এই যে একটা ভালোবাসা, এই যে একটা হোমলি অ্যাটমসফিয়ার, এটা কিন্তু সব জায়গায় কেন কোনো জায়গাতেই পাওয়া যায় না, একমাত্র সোনার বাংলা চ্যানেল। পরিবারের মতন হয়ে গেছে আমরা সবাই, আমাদের যে ম্যাডাম, আমাদের যে স্যার, তারাও যে আমাদের সাথে কতটা অ্যাটাচমেন্ট, কতটা আন্তরিকতা, আমার মনে হয় এখানে মনে হয় সেই জায়গাটা এক্সেপশনাল প্লেস বলতে পারি। আমি অ্যাকচুয়ালি আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, শরীর খারাপ প্রবলেম হয়ে গেছিল, আমার বাবা মা একটু এক্সপায়ার হয়ে যায়, আমি সেই সময় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, বাট অটোমেটিক্যালি আমি আবার ইনভলভমেন্ট হয়ে গিয়ে আবার দিদির সাথে ওয়ার্ক করলাম, ওনার সাথে ওয়ার্ক করতে আরম্ভ করলাম। এই যে পুরোনো বাড়িতে ফিরে এলে, এই জায়গাটা কিন্তু কান শেয়ার, মানে তুমি তোমার পুরোনো বাড়িতে, কারোর সাথে তুমি তোমার পুরোনো বাড়িতে ফিরে এলে একদম এক্স্যাক্টলি, মানে একটা ভালোবাসার বন্ধন হার্টেডলি বলো না, হার্টের মধ্যে ঢোকানো আছে। দিদি যদি আমাকে বলে রাজু প্লিজ তুমি আজকে আমার সাথে দেখা করো, আমার সাথে একটু কথা বলো, আমি না যে কোনো জায়গায় থাকি আগে চেষ্টা করি এর সাথে গিয়ে একবার মিট করো। এটা একটা হৃদ্যতা, এটা একটা ভালোবাসা, এটা একদম সুপর্ণা দিয়ে আমাদের মানুষটাই এরকম। এই সুপর্ণাদি বা পান্নাদা এনারা যে জায়গাটা এক একটা মানুষের মনের মধ্যে যেভাবে ঢুকে গেছেন, সেটা কিন্তু তুমি কারোর সাথে শেয়ার করলে পারবে। ঠিক, পান্নাদা রয়েছেন, দিদি রয়েছেন, দিদি আমাদের সকলের দিদি, যিনি দিদি হয়ে উঠেছেন প্রকৃত অর্থে, সেই দিদি হচ্ছেন সুপর্ণা নস্কর, এবং তাকে আমরা কখনো নাম ধরে ডাকি না, তিনি কিন্তু আমাদের দিদি হয়ে উঠেছেন একেবারে আমাদের দিদি। সেই দিদি রয়েছেন, পান্নাদা রয়েছেন আমাদের মাথার উপর, এবং তাদের সহযোগিতায়, তাদের ভালোবাসায় এবং তাদের মানে সব সময়ের জন্য ভালোবাসায় আমরা কিন্তু এই অনুষ্ঠানকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। ঢুকছি এর মধ্যে কেন বলছি, যে ধরো কর্মকাণ্ডের মধ্যে তুমি কাজ করছো, তুমি ওয়ার্ক করছো, কোনো ডিস্টারবেন্স একটা তুমি ফেস করছো, কিন্তু অটোমেটিক্যালি সেই জায়গাটা যেন ওভারকাম হয়ে যায়। একদম দিস চ্যানেল একদম কম্পেয়ার উইথ এনি আদার চ্যানেল, এই যে এই যে আমাদের উপরে যে সাধু বাবা আছে, এই যে তার যে আশীর্বাদ জায়গাটা, এটা অ্যাটলিস্ট আমি ফিল করেছি এবং তোমরাও ফিল করো, তোমরা প্রত্যেকেই আমরা ফিল করেছি, সেই অনুভূতি আমাদের রয়েছে। এবং মানে আমরা তার আগে রাজুদা, আমি একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কেমন লাগছে আগে ফিলিংসটা বলুন। আগে আমরা শুনি কোথা থেকে ফোন করছেন, তার নাম কি? বান্টি দাস। আচ্ছা, আজকে কিন্তু আমরা কোনো অনুষ্ঠান, অর্থাৎ আমরা কোনো গেস্টকে নিয়ে বসিনি, আমরা সোনার বাংলা চ্যানেলের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা সবাই মিলে এখানে বসেছি, এবং সোনার বাংলা চ্যানেলের আজ জন্মদিন। কেমন লাগছে? শুধু ভালো লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু আপনি যে আমাদের সঙ্গে আজকে এই শুভ মুহূর্তে যোগদান করলেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা ফোন করতে থাকুন, আপনাদের ফোন আমরা নিশ্চয়ই নেব। আজকে তো আমরা গল্পের ছলে, আড্ডার ছলে রয়েছি, সুতরাং কোনো রকম টেনশন নেই, আপনারা চলে আসুন আমাদের সঙ্গে। আর ততক্ষণে আমরা একটু বাণী, যাদের আদর্শ নিয়ে আমাদের পথ চলা মহাপুরুষদের, আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণীটা আমরা একটু শুনে নিই। আচ্ছা, আমরা প্রথমে একটু সারদামার বাণী শুনে নিই, তারপরে আমরা রামকৃষ্ণদেবের বাণী শুনবো। মানুষের মনে আঘাত দিয়ে কি কথা বলতে আছে? কথা সত্য হলেও অপ্রিয় করে বলতে নেই, শেষে ওইরূপ স্বভাবই হয়ে যায়। মানুষের চক্ষু লজ্জা ভেঙে গেলে আর মুখে কিছু আটকায় না। ঠাকুর বলতেন, একজন খোঁড়াকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি খোঁড়া হলে কি করে, তাহলে বলতে হয় তোমার পাটি অমন মোড়া হলো কি করে। সত্যি এই কথাগুলো যেন আমাদের অন্তরে গিয়ে বাঁধে।
এত সুন্দর কথা সেই কবে বলে গেছেন মা শারদা দেবী এবং রামকৃষ্ণদেব। মানে কোথাও যেন আমাদের একটা শান্তির জায়গা তৈরি করে দেয়। একদম। কথা, প্রতিটি অক্ষর, একদম। আর প্রতিটি শব্দ যেন আমাদের অন্তরাত্মায় পৌঁছে যায়। একদম। সত্যি তাই। এইভাবে আমাদেরও পথ চলা, আমরা সেই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তন্ময় ব্যানার্জি বলছি। তন্ময় ব্যানার্জি, বলুন। কোথা থেকে ফোন করছেন? আমি দমদম থেকে। দমদম থেকে। আজকের অনুষ্ঠান কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে অনুষ্ঠান। আচ্ছা, রাতে থাকলে আরো ভালো লাগবে। আমি এক্স্যাক্টলি এই কথাটাই এক্ষুনি বলতে যাচ্ছিলাম এবং আপনি কিন্তু আমার মুখের কথাটা কেড়ে নিলেন। যে আমি বলতে যাচ্ছিলাম যে আমরা আজকে সঞ্চালিকারা সবাই রয়েছি, কিন্তু সব্যসাচীদা আজকে বিশেষ কারণবশত আসতে পারেনি, কিন্তু অবশ্যই তার ভালোবাসা রয়েছে। একদম এক্স্যাক্টলি এই কথাটাই আমি বলতে তাকে যাচ্ছিলাম। কিন্তু আমরা খুব মিস করছি, সত্যি সত্যি। একদম। হ্যাঁ। আপনাকে অনেক ধন্যবাদ। আর সভ্যতাকেও আমাদের তরফ থেকে অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি নেই আজকে আমাদের এখানে, তার জন্য কিন্তু আই ফিল ইট, ভীষণভাবে অনুভব করছি তোমাকে। অবশ্যই আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসবো। আমাদের বাণী আমরা একটুখানি শুনে নিই। আমাদের যাদের আমাদের নিয়ে চলা মহাপুরুষদের বাণী, তাদের পাথেয় করে আমাদের জীবন পথে এগিয়ে যাওয়া, আমরা অবশ্যই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী আমরা অবশ্যই আপনাদেরকে শোনাবো। আপনারা সেটা শ্রবণ করুন। সূর্যোদয়ের পূর্বে দধি মন্থন করলে যেমন উত্তম মাখন উঠে থাকে, বেলা হলে কিন্তু আর ভালো মাখন তোলা যায় না। সেইরূপ বাল্যকালে যারা ঈশ্বর অনুরাগী হয় ও সাধন ভজন করে তাদের ঈশ্বরলাভ হয়ে থাকে। সত্যি অসাধারণ বাণী। সেই বাণী নিয়ে আমাদের জীবনের পথ চলা, আমরা সেইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছি। তার প্রতিটি মূল্যবান কথা কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। রাজুদা, তুমি কিছু যদি এই যে এই পরম পূজনীয় রামকৃষ্ণদেব আছেন, সারদা মা আছেন, ওনার যে বাণী আমরা ফলো করে এগিয়ে যাচ্ছি, এটা আমাদের চলার পথের পাথেয়। এটা চলার পথে যে পাথেয়, এটা পরবর্তী প্রজন্ম যারা আছে তারা তাদের কাছে বাণীটাকে পৌঁছে দেওয়ার মানে কি, যে ধরো আমি স্বাভাবিক জীবনযাপন করবো, আমি আলোচনা করবো না কাউকে নিয়ে, আমি কাউকে নিয়ে সমালোচনা করবো না, আমি কাউকে নিয়ে ক্রিটিসিজম করবো না, আমি যে পথেই যাই না কেন সেই পথটা না সঠিক হয়, আমি কাউকে নিয়ে ক্রিটিসিজম করবো না, আমি আমার কর্ম করে যাব, আমি কোনো কিছুর আশা করব না, আমি কোনো কিছু আশা করব না। কর্মতেই ধর্ম। এটা আমাদের কি বলছি, এটা আমাদের পরম পূজনীয় স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে রামকৃষ্ণদেব থেকে আরম্ভ করে সারদা দেবী থেকে আরম্ভ করে সবাই এই কথাই বলে যাচ্ছেন। এই প্রজন্মকেও আমরাও সেটাই সেভাবে ঠিক, কারণ আমাদের যে দর্শক বন্ধুরা রয়েছেন সোনার বাংলার, তাতে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ অনেক সময় আমরা দেখেছি যে আমরা ফোন পাই 15 বছরের মেয়েদের বা ছেলেদের, সুতরাং তাদের তো এখন জীবনটা তৈরি হচ্ছে। তো তারা কিন্তু এই যে বাণীগুলো তারা যদি শোনেন, তারা এইভাবেই কিন্তু বড় হয়ে উঠবেন। এবং তার সাথে সাথে সমস্ত বয়সের দর্শক বন্ধুরা কিন্তু আমাদের এই অনুষ্ঠানকে ফলো করেন, অর্থাৎ সোনার বাংলা চ্যানেল। সবচেয়ে বড় কথা শোনা যে সোনার বাংলা চ্যানেলে আবাল বৃদ্ধ মানে 8 থেকে 80 প্রত্যেকটা ভীষণভাবে ভালোবাসে, আমাদের সঙ্গে তারা সর্বক্ষণ রয়েছে। চ্যানেল তো একটা এন্টারটেইনমেন্ট চ্যানেল, এই চ্যানেলের ভিউয়ারশিপের জায়গা হচ্ছে এত ওল্ড ভিউয়ার্স আছে না, মানে তারপরে চ্যানেলের যিনি প্রপারেটর দিদি, আমি কেন বলি দিদি, এই যে সুপর্ণা দি, এই দিদির যেরকম ভাবে দিদি এগিয়ে চলা কনসেপ্টটা না অসাধারণ। মানে দিদি বলে সব সময় রাজু কাউকে নিয়ে কোনো সমালোচনা করবে, এবং এখানে একদম এই যে জায়গাটা, এই যে গাইডেন্সটা, এই যে মোরাল গাইডেন্সটা একদম, এবং এখানে ভগবান ঠিক না কোন না কোন জায়গা তোমার এবং এখানে একটি কথা আমার মনে হয় না বললে চলেই না। প্রথমে আমি একটা কথা বলি তোমার কাছে, তুমি বলে নাও। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে
অত্যন্ত সততার সঙ্গে এই চ্যানেল পরিচালনা করা হয়। একদম এই জায়গাটা আমাদের তুলে ধরতেই হবে অত্যন্ত সততার সঙ্গে। এবং দিদি সাধু বাবার ইচ্ছে, একই তাই, সাধু বাবার আশীর্বাদ আমাদের উপর, আশীর্বাদ ধন্য আমরা। সেই আশীর্বাদ নিয়ে কিন্তু তার অনুপ্রেরণা নিয়ে, তার প্রেরণা নিয়ে আমাদের জীবনের পথ চলা। আর সোনার বাংলা সেইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে 22 বছর ধরে। আচ্ছা বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা আমি একটু নিয়ে নিচ্ছি, তারপরে অবশ্যই আজকে আমাদের আলোচনায় ফিরবো আবার সেই সুন্দর এই আলোচনায়। বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কেউ রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা আপনি আবার কানেকশন করুন, অবশ্যই যাই। ঠিক আছে, আমরা সময়টা নষ্ট করব না, আমি আবার চলে যাই সারদা মায়ের সেই বাণীতে, যে বাণী আমাদের বারবার মুগ্ধ করে এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সামনের দিকে। জলেতে ইচ্ছে করেই পড়ো আর ঠেলেই ফেলে দেখ, কাপড় ভিজবেই। নিত্য ধ্যান করবে, কাঁচা মন কিনা, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করবে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা না করে ভগবানে মন সমর্পণ করবে। একটি লোক মাছ ধরছিল, পাশে বাজনা বাজিয়ে বর যাচ্ছে, কিন্তু তার ফাতনার দিকেই দৃষ্টি। এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া, তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবে নিচুর দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে। কি অপূর্ব না? অপূর্ব। এ হচ্ছে বাণী নয়, এ হচ্ছে অমৃত বাণী। অমৃত বাণী, খুব সুন্দর বললে, অমৃত বাণী। আচ্ছা ব্রততী, তুমি কিছু বলছিলে? হ্যাঁ, বলছি এই যে মা শারদার এই অমৃত বাণী, এ যদি আমরা গ্রহণ করে নিতে পারি, এ কিন্তু আমাদের অমরত্ব লাভ করতে সাহায্য করবে। কারণ আমাদের জীবনে এখন বর্তমানের যা পরিস্থিতি, এখানে সবার আগে প্রত্যেকের প্রয়োজন হচ্ছে নিষ্ঠা, ধৈর্য, কিন্তু যেটার অভাব বর্তমানে দেখা যাচ্ছে। এই জন্য শ্রী শ্রী মায়ের বাণী, শ্রী শ্রী সাধু বাবার বাণী এবং পরম পূজনীয় আমাদের বাবার বাণী রামকৃষ্ণ দেবের অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এবং তার সাথে আরেকজনের কথা, যেটা যে আমার দিদি বলেছেন, এর আগে দুই দিদি বলেছেন, রাজুদাও বলেছেন, আবার আমি একবার না বলে পারছি না, সেটা হচ্ছে সুপর্ণা দি। অবশ্যই পান্নাদাও রয়েছেন, প্রত্যেকে খুব সুন্দরভাবে সোনার বাংলাকে পরিচালনা করছেন। এবং সোনার বাংলা চ্যানেলের একদম যদি বলতে হয় দিদি নাম্বার 1 বলতে সুপর্ণা দি ছাড়া কিন্তু কারোর কথা আমরা ভাবতে একদম একদম ঠিক কথা। তাদেরকে কিন্তু ভীষণ, তাদেরকে কিন্তু দেখা যায় না, কারণ তারা সব সময় পর্দার অন্তরালেই থাকেন। তারা সব সময় পর্দার অন্তরালেই থাকেন। একটা কথা বলতে হয়, দিদি যেমন আমাদের সঙ্গে সব সময় রয়েছেন, পান্নাদা সব সময় রয়েছেন, তার সঙ্গে সাধু বাবার আশীর্বাদ। আমি এবার ঢুকছি, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি অনেকটাই ছোট, আমি 10 years যুক্ত রয়েছি। আমি যখন প্রথম আসতাম, যখন দেখা হলো আমার বাংলার সাথে, যখন আমার আলাপ হলো, আমাকে এতটা প্রথম দিনে দিদি যেভাবে বললো, আমার পর পরে যেভাবে, মানে আমি আন্তরিকতা ভাবে যেভাবে আমাকে কাছিতে নিলেন না, যে রাজু তুমি আমার এখানে একটা এক্সিকিউটিভ জায়গায় কাজ করবে, আমার দেখো, তো এই আন্তরিকতার জায়গাটা না খুব হিট করে। এই আন্তরিকতার জায়গাটা কিন্তু মানে এগুলো টাকা দিয়ে মানে কেনা যায় না, এগুলো এত যখন আমাদের মাথার উপরে যে সাধু বাবা, তুমি বিশ্বাস করতে পারো সোমা, তুমি তো নিজেও সাধু বাবা, আমি নিজেও গেছি, সুতরাং আমি নিজেও জানি। প্রোগ্রামে যদি মিস করি কোনো সময়, নিজেদের খুব খারাপ লাগে যে এই প্রোগ্রামে যেতে পারলাম না, হয়তো কর্মকাণ্ডের পেশা থাকতে পারে, হয়তো সেই জন্য যেতে পারি না, কিন্তু গেলে না আমাকে আমি এটুকু বলতে পারি যে এই প্রজন্মের যারা ছেলে মেয়েরা, যারা ধরো গ্রোন আপ চাইল্ড যারা হয়ে হচ্ছে, তারা সবসময় এই বাণীকে ফলো করে চলো, তারা সবসময় সাধু বাবার প্রোগ্রাম দেখো, সাধু বাবার কথাগুলো শুনে চলো, তাহলে কি হবে, তারা কিন্তু আচ্ছা রাজুদা, একজন বন্ধু অপেক্ষা করছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আমরা ফিরবো আবার। নমস্কার। হ্যালো, বেহালা থেকে রাজু প্রামাণিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ বলুন, আজকে অনুষ্ঠান কেমন লাগছে?
ভালো লাগছে। আমি ডক্টর এই যে ডক্টরের প্রোগ্রামটা দেখতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই আপনার কথা আমরা থাকলো অবশ্যই সে বিষয়ে আমরা আপনাকে অবশ্যই জানাবো। আমরা আলোচনায় তো আমরা এগিয়ে যাচ্ছি ঠিকই। আচ্ছা, আরেকটা কথা বলতে হয়, যারা ক্যামেরার উপারে রয়েছে, যাদের ছাড়া কিন্তু আমাদের এই চ্যানেল একেবারে অসম্পূর্ণ, সেটা কিন্তু আমার বলতেই হয়। রাহুলদাকে প্রথম বলবো, রামদা আছে এবং মনোজ আছে, যাদের ভূমিকা অনবদ্য, যাদের ছাড়া আমাদের এক মুহূর্ত কিন্তু দেখুন ক্যামেরার সামনে আমাদের আপনারা দেখতে পান, আমরা সঞ্চালিকা এবং যারা গেস্ট থাকেন তাদের আপনারা দেখতে পান, কিন্তু ক্যামেরার পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করে এবং কন্ট্রোল রুম থেকে যারা সমস্ত রকম কার্যকলাপ করে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদেরকে, অর্থাৎ আমাদের চ্যানেলকে, তাদের কিন্তু আমরা দেখতে পাই না। তাই আমাদের তরফ থেকে রয়েছে ক্যামেরার ওপারে, একেবারেই তাই, ক্যামেরার ওপারে রয়েছে, অনেক সময় প্রোগ্রাম চলে ঠিকই, তো তাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। আর সেই ক্ষেত্রে অবশ্যই বলতে হয় রাহুল, মনোজ, রাম এদের কথা। এবং তারা হয়তো এখন নেই, কিন্তু সত্যি তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা, তোমরা যেভাবে আমাদের সঙ্গে সবকিছু সঞ্চালিকার সঙ্গে যেভাবে অ্যাটাচ হয়ে তোমরা অনুষ্ঠানটিকে সুন্দরভাবে পৌঁছে দাও, দূর প্রান্তে পৌঁছে দাও, সত্যি থ্যাঙ্কস টু তোমাদের, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আজ এই শুভ দিনে। আর সবার উপরে তো আর পান্নাদা রয়েছেন, তাদের কথা তো যত বলবো ততটাই কম পড়ে যাবে। এবং তারও উপরে রয়েছেন সাধু বাবা, পরম পূজনীয় শ্রদ্ধেয় সাধু বাবা, যার আশীর্বাদ সমানে বর্ষিত হয় আমাদের উপর, এবং তার জন্যই এত সুন্দরভাবে ভালোবেসে আন্তরিকতার সঙ্গে এত বছর ধরে আমরা কাজ করতে পারি। আবার আমি চলে আসি সারদা মায়ের আমরা একটু ঠাকুর বাণীটি একটু আমরা শুনিয়ে দিচ্ছি। জলে নৌকা থাকে ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যেন জল না ঢোকে, তাহলে ডুবে যাবে। সাধক সংসারে থাকুক ক্ষতি নেই, কিন্তু সাধকের মনের ভেতর যেন সংসার ভাব না থাকে। আহা বা সত্যি আহা, মানে এই সবে ছুঁয়ে যায় হয়ে যাচ্ছে। আমি ভীষণ ভাবে রাজুদা, সত্যি সোমা, ব্রততী, তোমাদের আজ আমি সত্যি আবেগপ্রবণ। সত্যি তাই, এমনিতে ভাবনা, তাদের এই চিন্তা, তাদের এই মানে মানুষের কাছে যে পৌঁছে দেওয়া অসাধারণ, প্রত্যেকটা শব্দে একটা আলাদা ডেপথ, মানে আমরা মর্মে মর্মে উপলব্ধি করি। এটা তুমি যেমন মর্মে উপলব্ধি করছো, যদি কোনোদিন একবারে সময় হয়, তুমি একটু মা শারদার যে ঘরে উনি জন্মভূতে আচ্ছা কোনো সময় যাও, তুমি বুঝতে পারবে ফিলিংসটা কিরকম, সেই অনুভূতি আলাদা, একদম আলাদা। আচ্ছা, যখন মা শারদার কথাই হলো, রাজু আমাদের তুলে ধরলো সেই কথা, তো মা শারদার আরেকটি বাণী আমি একটু দর্শক বন্ধুদের জন্য, অবশ্যই দর্শক বন্ধুদের জন্য। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতন। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপশিখার মতন। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। কি সুন্দর না, মনে হয়তো অনায়াসে কথাগুলো বলে গেছেন, কিন্তু কথাগুলো একেবারে শোনার চেয়েও দামি। কি ভালো লাগে, তাই না ব্রততী, তাই না শর্মিষ্ঠা? সত্যি তো রাজু। আর আজকে যে আমরা এই রকম একটা অনবদ্য ভূমিকা পেয়েছি সোনার বাংলা চ্যানেল থেকে, সত্যি তার জন্য কৃতার্থ জানাই তাদেরকে, যারা আমাদেরকে এই সুযোগটি করে দিয়েছে। একদম। আচ্ছা শর্মিষ্ঠা, তুমি পরের ফোনটি নিয়ে নাও। ফোন অবশ্যই নেব, তাদের বন্ধুরা অপেক্ষা করছে। একেবারেই তাই। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো নমস্কার। না ডিসকানেক্ট হয়নি, রয়েছেন আমাদের সঙ্গে, হয়তো শুনতে পাচ্ছেন না। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি চেষ্টা, ঠিক আছে, আপনি আবারও চেষ্টা করুন। এবং সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি, আজকে আমাদের সাথে আসুন, গল্প করুন, আপনাদের ভালো লাগার কথাগুলো বলুন, অনুভূতির কথাগুলো বলুন, আমরা সমস্ত আজকে শুনবো, কারণ আমরা আজকে রয়েছি অত্যন্ত একটি আনন্দের দিনে, আজকে আড্ডার দিন, আড্ডার দিন, প্রতিভা থাকে, নাচ গান আবৃত্তি, সেগুলো আমরা শুনবো। তোমাদের কি এই আইডিয়াটা হয়েছে যে আজকে 22 ইয়ার্স সোনার বাংলা
আইডিয়া মানে যে একটা চ্যানেল ফার্স্ট চ্যানেল ইন কলকাতা ডিভিশন, আমার আইডিয়া, দিদি যে কলকাতাতে যখন চ্যানেল আরম্ভ হয় সিটিভিএন আর সোনার বাংলা যখন স্টার্ট হয় একই সময় দাঁড়িপাল্লা একইভাবেই চলা। তার মানে বুঝতে পারছো, মানে আজকে যখন সিটিভিএন স্টার্ট যখন হয়েছে সোনার বাংলা তখন স্টার্ট। এবং একটা চ্যানেল ঠিক একই লেভেলে 22 বছর ধরে চলে আসা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং দিনে দিনে যত দিন যাচ্ছে সোনার বাংলা চ্যানেলের শ্রীবৃদ্ধি আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ আরো বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, আমাদের মধ্যে কি ফোন রয়েছে? আচ্ছা, আপনারা চলে আসুন। কোনো কারণে আমাদের আগের ফোনটি ডিসকানেক্ট হয়েছে, আপনারা অবশ্যই চলে আসুন। গল্পর ছলে, আড্ডার ছলে একেবারে আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো, কোনো টেনশন নেই। কারণ আজকে আমরা খুব আনন্দের একটা মুহূর্তে রয়েছি, আবেগ ঘন হয়ে যাচ্ছি, কারণ যখন আমরা এই বাণীগুলো পড়ছি। জন্মদিনের দিনে আমি হয়তো কোনো সময় আসতে পারলাম, বাট আমি যে আমার মনে হলো আমি বোধ আরো কিছু বছর থাকতে পারবো। মানে আজকের দিনটা তোমাকে আরো এগিয়ে দিল। এটা দিদির আশীর্বাদ বা সাধু বাবা আমি বুঝতে পারবো তোমাদের সাথে, সত্যি আমার কাছে খুব মানে গর্বের ব্যাপার। সাধু বাবার আশীর্বাদ প্রত্যেকের উপর রয়েছে, আমরা এগিয়ে চলেছি। একজন বন্ধু অপেক্ষা করছেন, আমি মানে একটু ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর অবশ্যই আমরা ফোনটা নিয়ে নাও। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন আপনি? একটু পরিষ্কার করে বলতে হবে। পাকিস্তান। আমরা ঠিক আছে, আমরা পরবর্তী হয়তো পৌঁছে গেছি, কিন্তু আপনি পাকিস্তানের যখন বন্ধু, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের অনুষ্ঠানটি দেখুন, ভালো লাগবে আপনাদের, আরো অনেকটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আমাদের এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম হয় রাজুদা, আমাদের এখানে ডক্টর প্রোগ্রাম থেকে শুরু করে এন্টারটেনমেন্ট, নাচ গান, বিভিন্ন সিরিয়ালের প্রোগ্রাম, জ্যোতিষীয় প্রোগ্রাম, আয়ুর্বেদ চিকিৎসকরা বসেন এখানে, যথেষ্ট তারা শ্রদ্ধেয় মানুষরা আমাদের এখানে বসেন, তারা বসে তাদের যে কিছু মূল্যবান কথা, বিনোদনের জায়গাটাকে তৈরি করেন, ভালো লাগে, সেই ভালোবাসা নিয়েই কিন্তু আমাদের পথ চলা। কিন্তু এই মুহূর্তে সভ্যতাকে ভীষণ ভাবে মিস করছি, কারণ আমাদের এই আজকে আড্ডায় সব্যসাচীদার থাকা ভীষণভাবে জরুরি ছিল, ভূমিকা বিশেষ কারণ আজকে আসতে পারেনি, কিন্তু তার ভালোবাসা অবশ্যই চ্যানেলের সঙ্গে রয়েছে। এবং নেক্সট ইয়ার সভ্যতা তোমাকে কিন্তু আমরা পেতে চাই এবং নিশ্চয়ই পাবো। আর সভ্যতার জন্য কেকও থাকবে, যত খাবার দাবার যা আমরা খাচ্ছি যাচ্ছি সবকিছু থাকবে। সত্যি আছে, তুমি সেই নিয়ে চিন্তা করো না, সব আছে আমাদের জন্য। আমরা আবার একজন বন্ধু অপেক্ষা করার ফোনটা, আমরা কি ফোনটা, হ্যাঁ নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা, খড়গপুর থেকে রাধে রাধে, একেবারে আমাদের সাধু বাবা। আমার নাম দুলাল। নমস্কার। নমস্কার। আমি রেগুলার ফলোয়ার। আচ্ছা আচ্ছা, দুলাল বাবু, চিনতে পারছেন? রাধে রাধে। রাধে রাধে, রাধে রাধে। খুব ভালো লাগছে। কিছু আপনার এই প্রোগ্রাম দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, জন্ম লাগলে ফোন করেছেন যখন, একটু বলুন সোনার বাংলা এই যে সাধু বাবার প্রোগ্রাম আপনি দেখেন কেমন লাগে, এবং তার সাথে সাথে যে আরো সোনার বাংলায় বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেইগুলো আপনার কেমন লাগে, যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। বাহ, আমরা আপ্লুত হলাম। সত্যি আমরা খুবই, আপনি খড়গপুর থেকে ফোন করেছেন এবং চ্যানেলকে আপনি অত্যন্ত ভালোবাসেন, এবং সাধু বাবার কি বলবো, সাধু বাবার আশীর্বাদে আপনিও রয়েছেন আমাদের মতন, সকলের মতন। সুতরাং ভীষণ ভালো লাগলো। আপনি আর কিছু বলতে চান? না দিদিকে হ্যাঁ হ্যাঁ, একদম 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 সবার উপরে রয়েছেন দিদি, পান্নাদা। আচ্ছা, কি গান হবে? একটু রাধে রাধে কৃষ্ণ নাম হবে, হরিনাম ভালো লাগবে না, কিন্তু হরিনামে শুদ্ধ আমরা, একদম একটু হয়ে যাক। কলিযুগে নামেই মুক্তি, তাই না? সুতরাং নামটা একটু হতেই হবে। তাহলে আমরা দুপুরে শুনি।
চলুন। এটি আমরা না মনে হয় কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে আমাদের লাইনটা। আচ্ছা আমি আবার আবার একটু আচ্ছা, সাজাতে তুমি হবে। কি বলবে? আচ্ছা তুমি কলিতে তুমি একটু সারদা দেবী রামকৃষ্ণ দেবের বাণী শোনাবার আগে আমি একটু একটা কথা একটু বলি। নিশ্চয়ই নিশ্চয়ই আসলে শুধু এটা এটা আজকে জন্মদিনের দিনে একটা কত বড় প্রাপ্তি। একজন মানুষ, আমি তো মার্কেটিং সেক্টরে আছি একজনের সাথে, একজন মানুষ আজকে জন্মদিনের দিনেই এসেছেন, শুধু আরামবাগ থেকে বসে আছে নিচে। আচ্ছা বলছেন যে আমি আজকে কিন্তু এসেছি যখন আমি একটা লাইভ প্রোগ্রাম করেই যাবো। আমার মতে উনি কিন্তু খুব লাকি। একদম মানে আমি এই বললাম- বিশেষ দিনে আমি বললাম যে আপনি তো এত দূর থেকে এসেছেন, বলে না আমি আজকে এসেছি যখন বা আপনাদের প্রোগ্রামটা হওয়ার পরে আমি কিন্তু আজকে লাইভ একটা প্রোগ্রাম করেই আমি আরামবাগ যাবো। আপনাকে আমি বলবো যে আপনি লাকি যে আজকে জন্মদিনের দিন আপনি লাইভ করবেন, এটা কিন্তু আপনার জন্য একটা শুভ না, সত্যি দিন। খুব আমার ভালো লাগলো, বলে রাজু আমি কিন্তু লাইভটা দেখছি, তারপরে আমি আজকে একটা লাইভ প্রোগ্রাম করেই আমি নয় বাড়ি যাবো। বাহ। তো এটা বিরাট বড় প্লেজার। বিশাল বড়, বিশাল বড়। যে বাণী আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে, সেই বাণীতে আমরা আবার যাই। একদম দিদি। আচ্ছা আচ্ছা আমরা আবার একটু এগিয়ে যাই। আমরা মায়ের শারদা মায়ের শারদা মায়ের বাণী আমরা শুনি। আচ্ছা। আচ্ছা তারপরে আমরা আবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ একদম একদম। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছে হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। কি বাবা, ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তাই না? তেমন মনও কখনো কখনো ভালো এবং কখনো কখনো মন্দ হয়। কি সুন্দর না কথাগুলো, আমাদের মনের কথা, এবং এই কথাগুলো না আমাদের ভীষণ টাচ করে। একদম তাই। আমাদের আচ্ছা। হৃদয়কে এমন ভাবে ছুঁয়ে যায়, তখন মনে হয় সত্যি আমরা এত সুন্দরভাবে জীবনটাকে যদি চালাতে পারতাম, আমরা যদি এই শান্তির বিরাজ নিয়ে এগিয়ে যেতাম, তাহলে মানে সবাই ভালো থাকতাম। হিংস্রতা, মানুষের অসুস্থতা, একদম। সবকিছু এই যে বিকৃত জিনিসগুলো, সমাজটা দুর্নীতিমুক্ত হতো। সত্যি সবাই যদি আমরা এগুলো মেনে চলতে পারতাম, তাহলে সমাজে কোনো দুঃখ কষ্ট শর্মিষ্ঠা আর বদুতি, আমি একটু বলি দিদি, বারবারই এই কথাটা বলি যে তোমাদের যদি সময় হয় একটু সাধু বাবার বাণী, একদম তাই। তোমাদের যদি সময় হয় একটু সাধু বাবার প্রবচনটা শোনো। তার কারণটা কি? তার কারণটা একটাই যে আমরা এমন কোনো কাজ করবো না যেটা ভালো নয়। একদম একদম ঠিক ঠিক ঠিক। কারণ আমরা তো মানে এমন একটা জিনিসের মধ্যে রয়েছি, খারাপের মধ্যেই রয়েছি। যদি আমরা সাধু বাবার অনুষ্ঠানটা শুনি, মায়েদের অনুষ্ঠানটা শুনি, তাহলে যখন আমরা কোনো খারাপ কাজ করব বা কোনোভাবে মাথার মধ্যে ইনচেক করবে এটা এই জিনিসগুলো যদি প্রজন্ম ছেলেরা মাথার উপরে বটগাছের মতন যখন ছায়া মেলে, তখন মনে হয় বটগাছের নিচে আমরা একটু যেন ভালোভাবে বেঁচে থাকতে চাই। সত্যি তাই। সাধু বাবাকে পরম পূজনীয় সাধু বাবাকে আমাদের তরফ থেকে আরেকবার শতকোটি প্রণাম। একেবারেই তাই। শুভেচ্ছা, আপনার চরণে ভালোবাসা। আমাদের সকলের প্রণাম রইল এবং আপনার আশীর্বাদ আমাদের আমরা যেন পাশে আমাদের সবসময়, জীবনে একেবারে। একদম একদম। আচ্ছা একটু ফোন রয়েছে, আমরা একটু করছেন। হ্যালো নমস্কার, কে আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অ্যাঙ্কার সব্যসাচী বলছি। আরে বাবা, ভীষণ মিস করছিলাম, ভীষণ। অনেক শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ। শর্মিষ্ঠাদি, বন্ধুশ্রী রাজিয়া, আমাদের পদাদি পান্নাদা, আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা কিন্তু খুঁজছেন, বাংলার হলো দর্শক বন্ধুরাও খুঁজছেন। যেতে পারিনি। তোমাকে ভীষণ মিস করছি, ভীষণ। করছি এই সত্যি মাত্র তুমি এসে আমি থাকলে টিভিটা পরে খুলেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। অভিনন্দন সবাইকে, সোনার বাংলা দর্শক বন্ধুদের আমরা হ্যাঁ বলেছি যে সভ্যদা আজকে আসতে পারেনি বিশেষ কারণবশত, কিন্তু সভ্যদার ভালোবাসা আমাদের সাথে কিন্তু রয়েছে, আর সভ্যদাকে ঠিক এইভাবে পেয়ে গেলাম। সব্যসাচী, হ্যাঁ খুব ভালো লাগলো। সব্যসাচী, একটা কথা একটু বলছি
যে তোমার তোমার দিদির উপরে যে একটা ভালোবাসা, সেটা যদি একটু দর্শকদের জানাও প্লিজ। হ্যাঁ, বলাদির সাথে তো আজ থেকে না, আমি 2006 থেকে সোনার বাংলার সঙ্গে যুক্ত, 16 বছর। বলা যায় না দিদির ব্যবহার, পান্নাদার ব্যবহার, সাধু বাবার মতো মাতার উপর খুব ভালো। সোনার বাংলা এই জন্য তো রমরম করে 22 বছরে পা দিয়ে, সত্যি একটা বিশেষ ব্যাপার। অন্যান্য অনেক চ্যানেল কিন্তু যেখানে বন্ধ হয়ে গেছে, আমরা বড়রা লকডাউনে, কিন্তু সোনার বাংলা কিন্তু এগিয়ে চলছে ঈশ্বরের আশীর্বাদে। হ্যাঁ, তো আরো অনেক অনেক বছর এগোবে। আর অবশ্যই সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। দর্শকদেরও আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য, সোনার বাংলাকে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আর তোমাকে বলি তোমার এই ফোনটা আমাদের আজকের অনুষ্ঠানে একটা আলাদা একটা মাত্রা যোগ করলো, এনার্জি দিল, আরো এনার্জেটিক হলো। তোমাকে আমরা পাইনি, কিন্তু তোমার ভয়েসটা আমরা পেলাম, সেটাই কিন্তু আমাদের দারুণ। সোনার বাংলা যবে থেকে আমরা দেখি, সত্যি কথা বলতে গেলে, আর সোনার বাংলার কথা খুললে মনে হয় উমা সভ্যতা আছে কিনা দেখি প্রোগ্রামে বাড়িতে, টিভিতে। হ্যাঁ, তো সেই সভ্যতা আমাদের ভীষণ কাছের মানুষ, আজকে না পেয়ে আমরা সবাই একদম তোমার ভয়েসটা শুনে আমাদের মধ্যে একটা এক্সট্রা চার্মিং চলে এলো, এক্সট্রা এনার্জি চলে এলো। একদম কোথায় যেন আমরা কি একটা যেন খুঁজছিলাম, কি একটা আমাদের যেন মিসিং লাগছিল, ঠিক সেই জায়গাটা তুমি কিন্তু পূরণ করে দিলে। একদম একদম। আর দর্শক বন্ধুরাও তোমাকে কিন্তু ঠিক আমাদের মতনই ততটাই ভালোবাসে। ততটাই। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ফোন করলে। হ্যাঁ, আরেকজন বন্ধু চলে এসেছে। আচ্ছা আচ্ছা, নমস্কার, কে আছেন? হ্যাঁ, বলুন। হ্যাঁ, নমস্কার। বলছি আপনাদের চ্যানেল, অনেক সোনার বাংলা চ্যানেল দেখি, সাধু ভাইয়ের এটা প্রোগ্রাম দেখি। আমি এখন একটু আগে দেখছিলাম, সেই বলছি। বাহ, আপনি কে বলছেন? আমি প্রদীপ শর্মা বলছি কলেজপুর থেকে। বাহ, আপনি তার মানে সোনার বাংলা চ্যানেলকে খুব ভালোবাসেন এবং দেখেন অনুষ্ঠান। খুব ভালো লাগলো দাদা। বাহ, আজকের অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। কেক কাটাগুলো সাথে আমরা কেকটা কাটছি, কিন্তু আপনারাও কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা সকলে মিলেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটাকে উদযাপন করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আপনারা রয়েছেন, খুব ভালো লাগছে। এখন আমাদের এই অনুষ্ঠানটা আজকে শুধুমাত্র অনুষ্ঠান বলবো না রাজুদা, এটা একটা মানে আমাদের একটা মোরাল কিছু থাকে, একটা মিলন উৎসব যাকে বলে, উৎসব হয়ে গেছে। একেবারে সবাই মিলে একত্রিত হয়। চিন্তা করো, একজন 70 ইয়ার্সের পার্সন নিচে বসে আছে, বলছে লাইভ করবেন আজকে। সেটাই, আমি আজকে জন্মদিনের অনুষ্ঠানটা, আরো দেখুন জন্মদিনের অনুষ্ঠান, আমিও প্রথম, আমি প্রাউড যে আমি এই 1.5 ঘন্টার কাছাকাছি যে প্রোগ্রামটা আমি করতে পারবো, এবং আমি মানে এই প্রোগ্রামের মধ্যে ইনভলভমেন্ট রয়েছে। আর পরে আমি নয় লাইভ প্রোগ্রাম করে আমি আরো একটা আনন্দ লাগে। সবটাই সাধু বাবার আশীর্বাদ, এছাড়া কোনোটাই সম্ভব না। একজন বন্ধু অপেক্ষা করছেন। রাজু, আমাদের মধ্যে আরেকজন বন্ধু রয়েছেন। কে আছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, না আমার মনে হয়, হ্যালো, একটু জোরে বলতে হবে। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, ঠিক আছে, আপনি আবার চেষ্টা করুন। আমরা আবার ঠাকুরের বাণী শুনে নিই। আমরা যাদের আদর্শ নিয়ে আমাদের একদম 2 রকম আমি আছে, একটা পাকা আমি, আরেকটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা। আমি আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান। আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। শরীর থাকতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বাল তো খসে যায়, কিন্তু দাগ থাকে। কিন্তু এই সামান্য আমিত্ব মুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। বাহ, কি অপূর্ব কথা না? কি অপূর্ব তার মর্মার হয়ে যাচ্ছে, আমিও অপূর্ব হয়ে যাচ্ছি। শব্দ, প্রতিটি কথা যেন আমাদের হৃদয়ের কোথাও হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। আমরা মর্মে মর্মে উপলব্ধি করছি। আমি একটা একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যাঁ, নিয়ে নিই আমরা। হ্যালো, কে আছে? হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, আপনি একটু দূরে সরে দাঁড়ান, ঠিক আছে? আলাদা ভাবে
আপনি একটু মোবাইলে কথা বলুন, ঠিক আছে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনি টেলিভিশনের সাউন্ড থেকে 0 করে কথা বলুন। কোথা থেকে? রেগুলার দেখেন, রেগুলার দেখেন। বাহ থ্যাংক ইউ। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনার কথাও আমাদের ভীষণ ভালো লাগলো। এই যে আপনি আমাদের বললেন যে আপনি প্রত্যেকটা অনুষ্ঠান ফলো করেন এবং সাধু বাবার যে বাণী সেগুলো আপনি শোনেন, আমাদেরও খুব ভালো লাগলো। ঠিক এইভাবেই সঙ্গে থাকবেন। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ। বাহ, খুব ভালো লাগলো আপনাদের রেসপন্স, আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের এগিয়ে চলা। আমরা আবার একটু বাণী, হ্যাঁ আমরা আবার মায়ের একটু শারদা মায়ের বাণী শুনি। সত্যি এই বাণী আমাদের চলার পথের পাথেয়। ভগবানকে বাঁধতে পেরেছে বলো না, তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিল। গোপগোপীরা তাকে পেয়েছিল। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। অর্থাৎ মনের মধ্যে বাসনাকে আমাদের কিন্তু রাখতে হবে এবং সেই বাসনা যেন খুব ভালো চিন্তার হয়। কত সুন্দর বলেছেন সত্যি। আমরা এই বাণীগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তার কারণ আমাদের যারা দর্শক বন্ধু তাদেরও ভীষণ ভালো লাগছে। এবং আচ্ছা আচ্ছা আমরা একটু নিয়ে নিই। হ্যালো, কে আছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আমার মনে হয় যিনি ছিলেন হয়তো ডিসকানেক্ট হয়েছে। আপনার লাভটা কিন্তু আজকে খারাপ, এটা বলতেই হবে, কারণ আজকের বিশেষ দিনে আপনি কথা বলতে পারলেন না। লাভ সবারই ভালো, আসলে কারোর একটু ভালো হয় কখনো আবার খারাপ হয়, চলে। যাই হোক, আমাদের এই জন্মদিনটা কিন্তু শুভ জন্মদিন, অত্যন্ত শুভ জন্মদিন এবং অত্যন্ত শুভ দিনে শুভ ক্ষণে আমরা সকলে মিলিত হয়ে এখানে অনুষ্ঠান করছি। এটা মনে হয় সব থেকে বড় বেশি পাওয়া। আজকে ধরো এই চ্যানেলের মানে উৎপত্তি বা চ্যানেল আজকে যে জায়গায় গেছেন, সেই দিদিকে তো আমরা কোনো বলতে পারবো না। আচ্ছা, আমরা কি দিদিকে একটু ফ্রেমে পেতে পারি? দিদিকে আমরা সব সময় ফ্রেমে, কারণ ফ্রেমের বাইরে এটা আমার খুব ইচ্ছা, এটা আমাদের ভীষণ মনের ইচ্ছে। ফ্রেমে আসতে চান না, আমি এটা কেন আসতে চান না? পর্দার অন্তরালেই তিনি থাকেন। বাংলা চ্যানেল এটি সারা পশ্চিমবাংলায় এক নামে সবাই চেনে এবং পর্দার অন্তরালে তিনি থাকতে ভালোবাসেন। থাকলে হবে না, দিদিকে প্লিজ আমরা পেতে চাই, আমরা পেতে চাই, সত্যি আমরা দিদিকে পেতে চাইছি। আসলে দিদি হলো সমুদ্রের মতন, যাকে ছোঁয়া যায় কিন্তু দেখা যায় না, ঠিক সমুদ্রের মতন দিদিকে সত্যি তাই। প্লিজ একটু ক্যামেরার সামনে একটু দিদি একটুখানি একজন, কিন্তু আমরা খুব আনন্দিত হব। আচ্ছা, দিদিকে একটুখানি দিদিকে আমরা পাচ্ছি একদম। দিদি দেখুন আমাদের চ্যানেলে, হ্যাঁ সেই দিদি আমাদের সকলের প্রিয় সুপর্ণা দি, তাকে আমরা হচ্ছে একটু আমাদের সম্মানটি গ্রহণ করার জন্য। একদম, এই যে আমাদের দিদি চলে, এই যে আমাদের দিদি দেখতে পাচ্ছেন আপনারা সকলে। পান্নাদাকে আমরা একটুখানি অনুরোধ জানাচ্ছি, পান্নাদা যাতে চলে আসে। সেই সুপর্ণা দিয়ে দেখুন, মানে দর্শক আমাদের এবং অন্তরালে থেকে যিনি সমস্তটা পরিচালনা করেন, সেই আমাদের দিদি, অত্যন্ত ভালোবাসার দিদি, একেবারে নিজের দিদি হয়ে উঠেছে। একদম, দিদি মানে শুধু রচনা ব্যানার্জি নয়, দিদি মানে আমাদের একদম। তোমরা হাততালি দাও, দেওয়া হচ্ছে, আপনি দেখুন প্লিজ। আমরা আমরা
দিদিকে কিছু বলতেই হবে, এটা আমাদের একটা আমাদের তরফ থেকে আপনার একটা দিদি দু কথা বলে আমাদের দর্শক বন্ধুদেরকে একদম কিছু বার্তা দিক, এটাই আমরা চাই। দর্শকদের উদ্দেশ্যে প্রণাম। আমার একটাই বার্তা যে আগামী দিন সবাই যেন সাধু বাবার প্রোগ্রাম যেন দেখেন, 6:50 সাধু বাবার প্রোগ্রাম সবাই দেখবেন, তাতে সবার ভালো হবে, মঙ্গল হবে। আর সারদা সেবাশ্রম খড়গপুর, তো সেটাও সাধু বাবার ইচ্ছেতেই সবকিছু, সারদা মায়েদের মুখে সারদা মায়ের কথা শুনবে, তাতে কি হবে আপনাদের জীবন সুস্থ ও ভালো হবে। সবাই দেখবেন, এটাই আমার প্রার্থনা সব দর্শকদের কাছে। অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে দিদিকে আপনারা আজকে আমরা পেয়েছি, দিদি আজকে ধরা দিলেন আপনাদের ভালোবাসার জন্য। বন্ধুরা, এই দিদির ডাকে আজ এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সব থেকে ভালো লাগছে যে দিদি আমাদের এত মানে আন্তরিকতার সঙ্গে এবং এত সুন্দরভাবে আমাদের এ করেন। আর সব থেকে বড় কথা যেটা, যে দেখুন এই সাধু বাবার যে প্রবচনটা, এটা আমরা সকালবেলা 55 এবং তারপরে আপনারা যেরকম স্লটে দেন আমরা দেখি, এবং সাধু বাবার দ্বারা অনুপ্রাণিত হয়ে তারপরে সাধু বাবার সারদা সেবাশ্রমে মেয়েরা বা মায়েরা যে প্রোগ্রামটা করেন, সেটা অসাধারণ, মানে এর মধ্যে কোনো দ্বিমত এবং আপনাকে আমি জোর করে বলছি, সাধু বাবা যে জগন্নাথ সারদা মা বা রামকৃষ্ণ সম্পর্কে যে কথাগুলো বলেন, মানে আপনারা দেখবেন এগুলো কোনো বইয়ের মধ্যে থেকে আপনি বইয়ের কথা খুঁজলে পারবেন না। আমার মনে হয় ওনার নিজের চিন্তন বা ওনার নিজের ভাবনার থেকে উনি বলেন, এবং নিজের আধ্যাত্মিক চেতনা থেকে, আধ্যাত্মিক চেতনার থেকে, একদম খুব ভালো কথাটা বললেন যে আধ্যাত্মিক চেতনার থেকে বলেন। এবং একটা জিনিস আমার সব থেকে যেটা ভালোবাসে, আপনার যে এই চ্যানেলটা এত সুন্দরভাবে পরিবেশন করেন, এবং আমাদের সব থেকে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনাদের আন্তরিকতা। এই আন্তরিকতাটা কিন্তু অন্য কোনো চ্যানেলে পাওয়া যায় না, একদম না। আর সাধু বাবার অনুপ্রাণিত হয়ে আমাদের দিদি বা পান্নাদা যে সুন্দরভাবে এই সাধু অনুষ্ঠানটা পরিবেশন করেন, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের চ্যানেলের কাছে আমরা কৃতজ্ঞ। এবং এই যে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ছড়িয়ে দিচ্ছেন সাধু বাবার চিন্তা বা সারদা মায়ের চিন্তা, আগামী দিনে ঘরে ঘরে প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়, হ্যাঁ, এটা আমরা চাই। একদম তাই, আমরা আমাদের খুব ভালো লাগে, মানে সত্যি করে বিশ্বাস করুন, সকালবেলা চাটা মুখে নিয়ে বসে পড়ি, সেটাই একবারে মানে আপনাকে আপনাদের এতটুকু মিথ্যে কথা না, কাপটা মুখে নিয়ে বসে পড়ি, ওইটা চলে, পরপর আপনাদের চললো, তারপরে সারদা মার প্রোগ্রাম চললো, হ্যাঁ, এগুলো খুব ভালো একদম। এবং আপনি যে আমাদের এই কথাগুলো শেয়ার করলেন, আপনি যে এই কথাগুলো আমাদের বললেন, এটা আমাদেরও কাছেও একটা ভীষণ ভালো লাগার জায়গা তৈরি হলো। এবং আজকেও আপনি এসেছেন, তার জন্য ইন্সপিরেশন বলা যাবে না, কিছু মানুষের অনুপ্রেরণা যে অ্যাকচুয়ালি সাধু বাবা মানে কথাগুলো যদি কেউ যদি ভালোভাবে শোনে বা কেউ যদি ভালোভাবে ইয়ে করে, তাহলে দেখবেন আলাদা একটা প্রেম, একটা ভক্তি আছে। উনি একজন আকিঞ্চন সাধু, উনি কোন রকম মানে ওই পয়সা করি বা দিয়ে কি যান না, হ্যাঁ, উনি নিজে। আমি একটু আপনার মধ্যে একবার ঢুকলাম। আমি একটা কোন সময় প্রোগ্রাম একটা দেখতে গেছিলাম, সাধু বাবার প্রোগ্রাম, ধরুন সেটাও ডুমুরজলাতে হচ্ছিল, স্পোর্টস কমপ্লেক্সের ওখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছিল। তা আমি তো মার্কেটিং কাজ করি, এবার সাধু বাবার প্রোগ্রাম দেখতে দেখতে একটা ইনভলভমেন্ট হয়ে গেছি। হঠাৎ আমাকে একজন ফোন করলো, তুমি আসো, তোমার একটা সেক্টরের ব্যাপার আছে, আমি যে ওই যে চলে গেলাম, ওই যে সাধু বাবার প্রোগ্রাম দেখতে আমি চলে গেলাম, সাধু বাবা কিন্তু দেখছিলেন, আমি দেখছিলাম প্রোগ্রাম, আমি খুব এনজয় করছিলাম। ওই যে একটু উঠে চলে গেলাম, আমি যখন সেই পার্সনের সাথে মিট করতে গেলাম, সেই পার্সন কিন্তু বেরিয়ে গেল অটোমেটিক্যালি। আমার যে এই প্রোগ্রামটার মধ্যে যে সাধু বাবার প্রোগ্রামটা ইনভলভ ছিলাম, আমি যে চলে গেলাম। কিন্তু আপনি কিছু মনে করবেন, আমার মনে হয় আপনি কি খুব মানে নিজের মন থেকে চলে যেতে চেয়েছিলেন না আপনার কাজের চলে গেলেন? ব্যাপারটা হচ্ছে একটা আমি ওই প্রোগ্রামের মধ্যে ইনভলভমেন্ট হয়ে গেছিলাম, সেটাই আমাকে যেতে হচ্ছে বাধ্য। ওনার প্রোগ্রাম আপনি যখন শুনবেন বা ওনার যখন এগুলো, তখন দেখবেন আপনি এখন অন্য জগতে বা এখানে কিছুটা ফিল করবেন আপনি। হ্যাঁ, ওনার কথাবার্তা কোনো বাহ্যিক কোনো কথাবার্তা নয়, আমার যতদূর মনে হয় বা আমি যেটা শুনে আমার যেটা ভালো লেগেছে। তা
সেই হিসেবে আপনাদের চ্যানেলকে আমি অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা যা বলেন সবকিছু দিয়ে আপনাকে বলতে পারি যে খুব ভালো। এবং আপনাকেও আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন, আমরা এইভাবেই পরবর্তী বছরগুলোতে পেতে চাই। আমরাও চাই এই চ্যানেলটা যেন আরো আরো এগিয়ে যাক, আরো সুন্দরভাবে, আরো প্রতিটা ঘরে ঘরে সোনার বাংলা পৌঁছে যায়। শুধু বাংলা নয়, প্রত্যেকটি বাঙালির, হ্যাঁ শুধু আমাদের এপার বাংলা নয়, ওপার বাংলাতেও প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে যেন সোনার বাংলা বিরাজ করে। এবং ব্রতদি এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, দাদা আমি একটা কথা বলি, প্রচুর অবাঙালি দর্শক কিন্তু রয়েছে, প্রচুর আমরা যখন ফোন করি, একদম যখন আমরা ফোন পাই, একদম প্রচুর অবাঙালি দর্শকদেরও যখন আমরা পাই তখন আমরা না আরো মুগ্ধ হয়ে যাই। এই যে একটা বাংলা চ্যানেল, খাঁটি বাংলা চ্যানেল, সেখানে বাঙালি ছাড়া অবাঙালি দর্শকরা ফোন করছেন, সেটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট আনন্দের বিষয়। একদম একদম বিভেদের মাঝে দেখো মিলন মহান, এই হচ্ছে সোনার বাংলা চ্যানেল। বিভেদের মাঝে দেখো মিলন মহান, এই কথাটিকে একমাত্র প্রমাণ করেছে আপনাদের আমাদের সাধু বাবার আশীর্বাদ প্রাপ্ত সোনার বাংলা চ্যানেল। আমি কথা বলি খুব ভালো, একদম তাই। দিদির ওপরে, পান্নাদার ওপরে সাধু বাবার আশীর্বাদ, কৃষ্ণ জগন্নাথের একদম একদম। আচ্ছা, পান্নাদার কথা যখন উঠলোই আমি একটু অনুরোধ করবো, পান্নাদার যদি একটু আমাদের মধ্যে একটু আসেন। পান্নাদা কিন্তু রয়েছেন এবং ভীষণ স্বল্প ভাষা। পান্নাদা খুব অল্প কথা বলেন কিন্তু ভীষণ ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করে। তো পান্নাদাকে অনুরোধ জানাচ্ছি, যদি পান্নাদা অনুরোধ রেখে 1 মিনিটের জন্য আসেন। কতক্ষণ ভালো লাগে, বহু কষ্ট পেলাম, আমরা পেয়ে গেছি। পান্নাদাকে আমরা 16 আনা পূর্ণ হয়ে যেত তাহলে। দীর্ঘদিন অ্যাঙ্কারিং করছি, 12-14 বছর। একদম একদম একদম। তো আমার তো জানা নেই যে এই চ্যানেল যত সবচেয়ে চ্যানেল। অবশ্যই অবশ্যই। ফোন করছে রাজুদা, আমি ফোনটা নিয়ে একদম নিয়ে নাও। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, একটু জোরে বলতে হবে, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কে বলছেন? না, আমরা না নিতে পারলাম না, আমরা নিতে পারছি না, সরি, আপনার ফোনটা আমরা নিতে পারছি না। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদার উপস্থিতিতেই একটি সারদা মায়ের বাণী আমরা একটু দর্শক বন্ধুদের পৌঁছে দিই। প্রারব্ধের ভোগ ভুগতেই হয়, তবে ভগবানের নাম করলে এই হয়। যেমন একজনের পা কেটে যাবার কথা ছিল, সেখানে একটা কাটা ফুটে ভোগ হলো। কত ছোট্ট কথা, কিন্তু তার মর্মার্থ কত গভীর। তুমি একটা শোনাবে একটু আমাদের? সত্যি আমরা আপ্লুত, এই এই মায়েদের কথা সত্যি তাই আমাদের হৃদয়কে কিভাবে যেন একটা অন্য জায়গায় পৌঁছে দেয়, আধ্যাত্মিক জগতে যেন পৌঁছে দেয়। সত্যি তাই আমি এবার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের বাণী আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি। জাহাজ যেদিকে যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে আর তার কোনো ভয় থাকে না। বাহ, কি অপূর্ব, কি অপূর্ব, কি কি বলবো, যেটার মধ্যে প্রত্যেকটা শব্দ যেন আমাদের ভিতরে প্রবেশ করে। বিধে বলে না, যেন একটা যেন বিধে দেয়, কিছু হৃদয়কে ছুঁয়ে দেয় একদম প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা। আচ্ছা, আমাদের মধ্যে একটি ফোন রয়েছে, আমরা একটু ফোন নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কি বলছেন? আরেকবার পেয়ে গেছি আমরা।
ঠিক আছে? মোবাইল দিচ্ছে সোনার বাংলা শোনা হবে। সোনার বাংলা সোনার বাংলা সোনার এখন আমার প্রোগ্রাম প্রোগ্রাম 11টার সময় শুরু হয়। আচ্ছা আচ্ছা এখন রবিবার হয়ে যাচ্ছে। আমার সোনার বাংলা খুব ভালো খুব ভালো খুব ভালো। তোমাকেও আমাদের সকলের তরফ থেকে অনেক ধন্যবাদ। তুমি অনুষ্ঠানটার সাথে কিন্তু রয়েছো, তোমাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তুমি অনুষ্ঠানটার সাথে সমানে রয়েছো। ঠিক এইভাবে লক্ষ লক্ষ দর্শক বন্ধুও রয়েছেন। আচ্ছা রুমাদি একটু আজকে এই যে দিদির যে পথ চলা সাবজেক্ট 2 ইয়ার্স রানিং, তো এই যে পথ চলার জায়গাটা হচ্ছে দিদি যেভাবে এগিয়ে যাচ্ছে, এই এগোনোর জায়গাটা যদি আমরা ফলো করি, সাপোজ ওনার সাথে তো রয়েছে, আমরা যদি ফলো করি, আমার ছেলে মেয়েরা যদি এইভাবেই ফলো করে, তাহলে দেখবে সমাজে কিন্তু মানে পজিটিভ ভাইব্রেশন গুলো থাকবে। একদম একদম। এই যে সাধু বাবা, মানে সাধু বাবার যে বাণী আমরা যে শুনি বা আমরা প্রোগ্রামগুলো দেখি, দিদি যেভাবে একদম তাই আমাদের ভাবে মনের মধ্যে দিয়ে দিচ্ছে কথাগুলো, ঠিক 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 বলছে, আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ভালো থাকতে পারবো। এবং দিদির মুখে এই বাণীগুলো না আমাদের শুনতে ভালো লাগে। দিদি যখন আমাদের শোনায় আমরা হয়তো বসে রয়েছি, প্রবচন শুনলাম, সেটা সামনেই হোক বা টিভিতেই হোক, প্রবচন শুনলাম দেখলাম, কিন্তু আমরা তো উই অল আর কমন পিপল, তাই না? একদম লেম্যান টাইপের আমরা, তাই না? এই দেখছি আবার কখনো কোথাও ভুলে যাচ্ছি। দিদি হচ্ছেন সেই মানুষটি যিনি প্রতিটা পদক্ষেপে সহজ সরল ভাবে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। এবং যখন আমরা ব্যাক অফিসে থাকি, দিদির সামনে থাকি, দিদি এই ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদের খুব সুন্দর করে সহজ বুঝিয়ে দেন। এবং কিভাবে যে সময়টা যখন কেটে যায় সেটা যারা শুনে তারাই বুঝতে পারবে। আমি একবার দিদি আমার সাথে পরশুদিনই কথা বললাম, অফিসে ছিলাম, রাজু তুমি এটা কিন্তু করো না, এটা কিন্তু এই ভাইব্রেশন হয়। হঠাৎ করে মাইন্ডের মধ্যে যে ইনচেক করে আমি সাধু প্রোগ্রামে যাই, সাধু প্রোগ্রামে মাইন্ডে যে বলে দিল, আমি রাস্তায় বেরিয়ে তো এটা করা ঠিক না রাজু, ওই যে ইনচেক করলো ব্যাপারটা, দ্যাট মিন্স আমি নিলাম বলে ইনচেক করলো, মানে একটা পজিটিভ ভাইব্রেশন। ভালোবাসি দিদিকে ভালোবাসি বলি তো আমি ইনচেক করব, আমি এটা করব না নেক্সট টাইম। একদম তাই। তো এই জিনিসটা, এই যে সাধু বাবার প্রবচনটা হচ্ছে সোনার বাংলা চ্যানেলে সম্প্রচার হচ্ছে, দিদিও সেইভাবে মেনে চলছে, আমরাও সেইভাবে করে চলছি, তার কারণ একটাই, প্রজন্ম ভালো থাকে। এবং একটাই কথা এখানে উঠে আসে, এবং একটাই কথা উঠে আসে, সবটাই সাধু বাবার আশীর্বাদ। সেটা তো অবশ্যই। না আপনারা সোনার বাংলার এতে আমি শুনি, যখন আমি দেখি সাধু বাবা একটা কথা বলেন যে কান দিয়ে শুনলেই হবে, উনি সংস্কৃতে বলেন, শ্রবণম একটা কি বলেন, মানে বোবার শত্রু নেই, বোবা হয়ে থাকো তুমি আর কান নিয়ে শুধু শোনো, এটাই হলো তার বাণী। এবং আমার শোনা আপনার শোনা দিদির শোনার মধ্যে দিদি ব্যাপারটাকে অনেক বেশি ক্যাচ করেন, এবং দিদি অন্তর থেকে ব্যাপারটা আমরা হয়তো শুনলাম, শুনতে শুনতে টিভিতে কিন্তু চলে গেলাম বা কিছু, কিন্তু আপনি এই যে কথাটা বলছেন দিদি আপনাকে এইবার যেমন ব্যাপারটা কি হয়, হ্যাঁ যদি দিদির কথা বলি, সাধু বাবা তো অবশ্যই এমন একজন মানুষ, মহাপুরুষ, যাকে আমরা এই বর্তমানে কলিযুগে পেয়েছি। আর দিদি হচ্ছেন এমন একটা মানুষ যিনি আমাদের পথ প্রদর্শক, শি ইজ আ পাথ ফাইন্ডার। সুপর্ণাদির মতো মানুষ আমাদের জীবনে চলে এসেছি। আচ্ছা আপনারা অবশ্যই সাধু বাবার পরম পূজনীয় শ্রী শ্রী সাধু বাবার প্রোগ্রাম আপনারা অনুষ্ঠানটি দেখুন সকাল 6:50 এবং আর অবশ্যই আপনাদের সেটা শুনতে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম সাধু বাবার প্রবচন দিয়ে। সেই পরম শ্রদ্ধেয় সাধু বাবা আমাদের মাথার উপর রয়েছেন, তার আশীর্বাদে আমরা সকলেই আশীর্বাদ ধন্য, এবং প্রত্যেকেই আমরা তাকে যেরকম ভাবে ভালোবাসি এবং তিনিও ঠিক সেভাবেই আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অর্থাৎ আলাদা আলাদা ভাবে ভালোবাসেন। আর সেই সাধু বাবার প্রবচনই আমরা আবারও শুনবো সোনার বাংলার পর্দায়।
মানে আকিঞ্চন সাধু। একদম তাই, একদম আমরা সেটা শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। আজকের এই শুভ জন্মদিনে সকলকে আমাদের তরফ থেকে আবার অনেক আন্তরিক অনেক শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আজকে অনুষ্ঠানে আমরা ছিলাম সকলে, আমি সোমা, অনুষ্ঠান দেখুন, শর্মিষ্ঠা, দেখুন, ব্রততী, রাজু এবং আমাদের সঙ্গে ছিলেন দাদা বা জামাই বাবু। আমরা আজকে সকলে ছিলাম, আমাদের সকলের তরফ থেকে আজকে হয়ে গেছে কাটা, রাজুদা ভুলে গেছে। নমস্কার। নমস্কার, নমস্কার। সোনার বাংলা দীর্ঘদিন ধরে সকলে সেবা করছেন। সোনার বাংলা নানান ধরনের জ্যোতিষরা বসেন, তারা মানুষের নানান সমস্যা সমাধান করেন। 21 বছর ধরে এই সেবাটা তারা করে আসছেন। তার সাথে আজ কয়েক বছর ধরে
এই ভাগবত কথা শুনিয়ে মানুষের আত্মিক শক্তির বৃদ্ধি করছেন। এই সোনার বাংলার মহান দায়িত্ব, এই জন্য আমরা খুব গর্বিত, খুব গর্বিত। সোনার বাংলা টিভি চ্যানেল, আর শুধু সোনার বাংলা টিভি চ্যানেল নয়, তার সাথে ইউটিউবে অনেক কিছু কথা শোনানোর জন্য সোনার বাংলা নানাভাবে চেষ্টা করছে যাতে মানুষ সুখ পায়, শান্তি পায়। যেমন কিনা লকডাউনের সময় সকলের দরজা বন্ধ ছিল, কিন্তু খোলা ছিল সোনার বাংলা টিভি চ্যানেল। লক্ষ লক্ষ লোক জানিয়েছে, দিনের পর দিন আমাদের সময় কেটেছে। আমরা সোনার বাংলা চ্যানেল খুলে নানাবিধ সামাজিক, অর্থনৈতিক, আধ্যাত্মিক নানাভাবে কত সুন্দর সুন্দর তথ্যপূর্ণ কথা শুনে সময়টা কেটেছিল। এখনও এই সোনার বাংলা সারদা সেবাশ্রমের মায়েদের মাধ্যমে যেভাবে মায়ের বাণী ছড়াচ্ছেন, তাতে আমরা দৃঢ়ভাবে বলতে পারি এবং বিশ্বাসের সাথে বলতে পারি, খুব দেরি নেই, খুব বেশি দেরি নেই, যেখানে সোনার বাংলা সকলে হৃদয় আরও বেশি করে জয় করে নেবে মায়ের বাণী শুনিয়ে। তাই আমার প্রার্থনা, এই সোনার বাংলা যেন সকলকে মায়ের কথা শোনান। মায়ের কথা শুনলে কি হবে না, সমস্ত রকম পাপ তাপ জটিলতা, জীবনের সমস্যা, যে কোনো সমস্যা, কেন নামটা মায়ের নাম না। মা সন্তানকে কোলে করে রাখেন, মা সন্তানের যাবতীয় জানেন। শুধু আমাদেরকে শরণাগত হয়ে মাকে বলতে, মা মা তুমি আছো না মা, তুমি তো নিজের মুখে বলেছো জানবে তোমাদের মা আছে, সেই ভরসা নিয়েই মা আমরা বেঁচে আছি। সোনা বাংলা এই বাণী, এই কথা আরও ভালো করে সকলকে শোনাক। আর সমাজে একটি মায়ের বাণী খুব প্রয়োজন। কোন বাণীটি? মায়ের শেষ বাণী। মা দীর্ঘদিন ধরে কথা বলতে পারতেন না, জীব আড়ষ্ট ছিল, বাতের রোগে ভুগছিলেন, কথা বলতে পারতেন না। শেষ শ্বাস ত্যাগ করার আগে তিনি ডাকলেন অন্নপূর্ণা মাকে, সুন্দর করে স্পষ্ট করে মৃদু স্বরে বললেন, অন্নপূর্ণার মা, জীবনে যদি শান্তি পেতে চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎ তোমার পর নয় মা, জগৎ তোমার আপনার। এই বলে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাই আমরা যেন কারোর দোষ না দেখি, কেননা মানুষের যদি দোষ দেখি সেই মানুষটা দ্বিতীয়বার আমাদের কাছে আসতে পারবে না। আর যদি দোষ না দেখি, সে কিছুদিন পরে সে বলবে যে আমাকে আপনি পথ দেখান। তাই এই পথ দেখানোর দায়িত্ব এখন সম্পূর্ণভাবে সোনার বাংলা। জয় মা।